আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসরের নামাজের পর ছোট্ট এই ইস্তেগফারটি ২১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ১৩টি পুরস্কার দান করবেন। তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কার হলো আপনার জীবনের সকল গুনাহই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরও ১২টি গুরুত্বপূর্ণ পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তো প্রিয় দর্শক, একজন মুমিন হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় তার গুনাহকে ক্ষমা করাতে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে ইস্তেগফারের এই আমলটি শিখে পরবর্তীতে সে সুন্দরভাবে আসরের নামাজের পর এই ইস্তেগফারের আমলটি পাঠ করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ১৩টি পুরস্কার দান করবেন। সবচেয়ে বড় পুরস্কার দান করবেন, সেটা হলো তার জীবনের সকল গুনাহই ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামায় যোগ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই একজন মুমিন হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে আসি। প্রিয় দর্শক, এই জীবনে তো গুনাহের কাজ আমরা কম করলাম না। এই গুনাহ করা সত্ত্বেও একটি দিনও আমরা ২ ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কোনোদিন বলিনি, হে মাবুদ, তুমি আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দাও। অথচ একটি পাথর কোনো গুনাহ না থাকা সত্ত্বেও সে কাঁদতে কাঁদতে একেবারে চোখের পানি দিয়ে নহর বানিয়ে ফেলেছিল। হযরত মুসা আলাইহিসসালাম একদিন এক ময়দান দিয়ে যাচ্ছেন, তো পথিমধ্যে যাওয়ার সময় তিনি দেখলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসে। তখন তিনি ওই পাথরকে জিজ্ঞাসা করলেন, হে পাথর, তুমি কেন কাঁদো? অনেকে প্রশ্ন করবে, পাথর আবার কিভাবে কথা বলে? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যদি চায় সকল কিছুই সম্ভব, আল্লাহ তাআলা যদি না চায় কোনো কিছুই সম্ভব না। তখন পাথর বলল, হে নবী মুসা, আমি শুনলাম আল্লাহ তাআলা মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলে দিয়েন আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। তখন মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে গেলেন। তখন তিনি সকল কথা বললেন, কিন্তু এই কথাটা, পাথরেরই কথাটা বলতে ভুলে গেলেন। তখন তিনি ফিরে আসার সময় আল্লাহ তাআলা তো সকল কিছুই জানেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে মুসা, তোমাকে না একটি পাথর বলেছিল আমার কাছে কিছু বলতে? তখন তিনি বললেন, হ্যাঁ মালিক, আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, ওই পাথরটি আমাকে বলেছিল আপনি যেন তাকে জ্বালানোর পূর্বে তাকে মাফ করে দেন। তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে মালিক, আপনি তাকে মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে নবী মুসা, তুমি তাকে গিয়ে বলে দিও আমি তার কান্নার বদৌলতে আমি তাকে মাফ করে দিয়েছি। তখন মুসা আলাইহিসসালাম এই কথা শুনে তিনি আবার সেই ময়দান দিয়ে যাচ্ছেন, সে মাঠ দিয়ে যাচ্ছেন। তখন সে পাথর নবী মুসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করল, আপনি কি আল্লাহ তাআলার কাছে কিছু বলেছিলেন? আল্লাহ কি আমাকে মাফ করেছে? তখন মুসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ পাথর, তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তোমার কান্না আল্লাহ তাআলা অনেক পছন্দ করেছেন। তখন মুসা আলাইহিসসালাম এই কথাটুকু বলে তিনি আবার চলে গেলেন। কিছুদিন পর আবার মুসা নবী তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছিলেন। এমত অবস্থায় দেখেন পাথর এবার কাঁদতে কাঁদতে পুরো নহর তৈরি করে ফেলেছে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে পাথর, তোমাকে তো আল্লাহ তাআলা মাফই করে দিয়েছে, তারপরও তুমি কেন কাঁদো? তখন সেই পাথর উত্তর দিল, এটা সারা দুনিয়ার মানুষের জন্য, মুসলমানের জন্য একটি অ্যালার্ম স্বরূপ। তখন এই পাথর বলল, যে কান্নাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, যে কান্নার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা কান্নাকে খুবই পছন্দ করেন, তাই আমি আরো বেশি কান্নার পরিমাণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেন, আমার কোনো উম্মতের গাল বেয়ে যদি ১ ফোঁটা চোখের পানি ফেলতে পারে, সেই পানি জমিনে পড়ার আগেই তার সকল মনের আশা পূরণ করা হয় এবং সকল গুনাহই ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কান্নাকে আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন। হাসরের ময়দানে যখন জাহান্নাম দৌড়িয়ে আসবে সমস্ত গুনাহগারকে ধ্বংস করার জন্য, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আগে আমি বিচার কার্য শেষ করে নেই, তোমরা একটু পানি ছিটিয়ে দাও জাহান্নামের গায়ে। তখন পানি ছিটিয়ে দেওয়া হবে এবং জাহান্নাম দ্রুত পিছনে চলে যাবে। আর সেই পানিটি হলো বান্দাবান্দি যে এই দুনিয়াতে থেকে আল্লাহর দরবারে কেঁদেছে, সেই ১ ফোঁটা চোখের পানি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চোখের পানির এতটাই দাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিসসালামের কোনো গুনাহ নেই, তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম দৈনিক ৭০ বারেরও অধিক তওবা ইস্তেগফার করতেন। অথচ আমাদের গুনাহের কোনো শেষই নেই। আমরা একটুও ভয় করি না আল্লাহ তাআলাকে, আমরা একটুও ভয় করি না আল্লাহ তাআলার ওই কঠিন আযাবকে।
প্রতিনিয়ত আমরা গুনাহ করেই যাচ্ছি। প্রিয় দর্শক, তাই আজকের ভিডিওতে যে আমলটির কথা বলবো, উক্ত আমলটি আমরা সুন্দরভাবে শিখে আল্লাহর দরবারে উক্ত আমলটি আমরা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মত, তোমরা যদি গুনাহ না করতে এবং গুনাহ করে সাথে সাথে আল্লাহর দরবারে ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে উঠিয়ে নিত। আল্লাহ তাআলা দুনিয়াতে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে সাথে সাথে ক্ষমাও চাইত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ক্ষমাকে আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন। তাই আসুন আজকের এই ভিডিওর আমলটি আমরা মনোযোগ সহকারে করি। প্রিয় দর্শক, এই দিনের সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আসরের নামাজের পরের সময়টুকু। এই সময় আল্লাহ তাআলার দরবারে কোনো বান্দাবান্দি যদি কিছু চায়, আল্লাহ তাআলা সাথে সাথে তার মনের আশা পূরণ করেন। তো আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে। আর পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি অপবিত্র থাকে তার কোনো ঈমানই নেই, কারণ পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। তারপর আপনি আসরের নামাজটুকু সুন্দরভাবে আদায় করবেন। তারপর আসরের নামাজ আদায় করার পর সুন্দরভাবে ধ্যানে বসবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই দুরূদি পারেন প্রিয় দর্শক, কমপক্ষে 7 বার দুরূদটি পাঠ করবেন। সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দুরূদি আপনি পারেন প্রিয় দর্শক, সেই দুরূদই আপনি 7 বার পাঠ করবেন। তারপরে আপনি একটি ইস্তেগফার পাঠ করবেন। আর সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে ছোট্ট ইস্তেগফার, এটা আপনি 21 বার পাঠ করবেন তওবা করার জন্য। তারপর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 7 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি পাঠ করবেন। এইবার আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করিয়া সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে সকল গুনাহই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও আপনাকে 13টি উত্তম পুরস্কার দান করবেন। তার মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হলো সকল গুনাহই ক্ষমা করে দিবেন। এছাড়াও অন্য পুরস্কারগুলো হলো আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলার রহমত দান করবেন, গায়েবী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলাই নিয়ে নিবেন, আমলের মধ্যে আপনার মন বসিয়ে দিবেন, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিবেন এবং উত্তম নেক সন্তান দান করবেন, ফসল আদি সকল কিছুর মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন, অন্তরের মধ্যে নূর দান করবেন এবং কলবের মধ্যে নূর দান করবেন। তখন আপনি দেখবেন যত আমল করবেন তত আমলই ভালো লাগে। ওই যে সকল গুনাহ ক্ষমা হয়ে গেছে এবং শয়তান আপনার অন্তর থেকে চলে গেছে। আর তাই আল্লাহ তাআলা আপনাকে এই ফজিলত দান করেছেন। আর সবচেয়ে উত্তম পুরস্কার যেটা হলো আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক আপনার আমলনামায় যোগ করে দিবেন। তাই আসুন প্রিয় দর্শক, আমরা উক্ত আমলটি করে আল্লাহর দরবার থেকে সকল গুনাহ ক্ষমা করিয়ে নেই। প্রিয় দর্শক, অত্যন্ত কার্যকরী এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন অপর মুসলিম ভাই বোনেরাও দেখতে পারে